আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিরো কনসেপশন। আমি আছি আপনাদের সাথে মেহেদি হাসান। আজকের ভিডিওতে 20,000 টাকার মধ্যে আপনাদের মাঝে আমি মোট 5টি ফোন নিয়ে এসেছি। পুরো ভিডিও জুড়ে এই 5টি ফোনের স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিওতে আপনি আপনার পছন্দের ফোনটি কিন্তু পেয়ে যাবেন। সো এখনও চলে যাব মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আমার চ্যানেলে যদি আপনি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে পাশেই থাকবে। সো লেটস গেট স্টার্টেড। সো গাইস, ওয়েলকাম এগেইন। আজকের ভিডিওতে আমাদের লিস্টে 5 নম্বরে যে ফোনটিকে রেখেছি সেই ফোনটির নাম হচ্ছে Redmi 12। এই ফোনটি বাংলাদেশ মার্কেট থেকে 8256 ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন 18,999 টাকায়। এখন জেনে নেওয়া যাক এই ফোনটিতে কী স্পেসিফিকেশন থাকছে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে আপনারা পেয়ে যাবেন 6.79 ইঞ্চি একটি IPS LCD ডিসপ্লে, যে ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1080x2460 পিক্সেলস। এই ফোনটিতে আপনারা পিপিআই ডেন্সিটি হিসেবে পেয়ে যাবেন 396 পিপিআই এবং এই ফোনটি দিয়ে মাল্টিটাস্ক করতে পারবেন। ফোনটি থেকে আপনারা 90 হার্টজ হায়ার রিফ্রেশ রেটের পাশাপাশি 550 নিটস পিক ব্রাইটনেস পর্যন্ত কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ফোনটির ডিসপ্লে থেকে। এবার জেনে নেওয়া যাক এই ফোনটিতে হার্ডওয়্যার সেকশনে কী থাকছে। অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে Android 13 এবং কাস্টম ইউআই হিসেবে থাকবে MI UI 14। এরপর চিপসেট হিসেবে থাকবে মিডিয়াটেক Helio G88। এই চিপসেটটি একটি 12 ন্যানোমিটার ট্রানজিস্টরের একটি চিপসেট। মেমোরি হিসেবে আপনারা পেয়ে যাবেন 4/128 একটি ভেরিয়েন্ট এবং 8/256 আরও একটি ভেরিয়েন্ট কিন্তু পেয়ে যাবেন। তারপরে এই ফোনটি থেকে আপনারা মেন ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের একটি মেন শুটার, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর কিন্তু পেয়ে যাবেন। এই ফোনটি দিয়ে সেলফি ক্যামেরা হিসেবে থাকবে 8 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। ফোনটি দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p-তে 30 fps এ। কানেক্টিভিটির কথা বলতে গেলে ওয়াইফাই, ব্লুটুথ, NFC, USB, তারপরে হচ্ছে ইনফ্রারেড পোর্ট, তারপরে FM রেডিও, ব্রাউজার, HTML5 এভরিথিং সব কিছুই কিন্তু পেয়ে যাবেন। এই ফোনটি থেকে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট থাকবে, সাইড মাউন্টেড একটি ফিঙ্গারপ্রিন্ট, জিপিএস সেন্সর থাকবে। সাউন্ডের কথা বলতে গেলে এখানে 3.5 মিলিমিটার জ্যাক থাকবে, স্টেরিও স্পিকার কিন্তু থাকবে না। এখানে ব্যাটারি হিসাবে আপনারা পেয়ে যাবেন 5000 mAh একটি ব্যাটারি এবং 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার কিন্তু পেয়ে যাবেন এই ফোনটিতে। এখন এই ফোনটি 18,000 টাকার মধ্যে একটি মোটামুটি ভালো মানের একটি ফোন কিন্তু হতে পারে আপনার জন্য। দেন আমাদের লিস্টে 4 নম্বরে যে ফোনটিকে রেখেছি সেই ফোনটির নাম হচ্ছে Realme 11X। এই ফোনটি বাংলাদেশ মার্কেট থেকে 6/128 জিবি ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন 20 থেকে 22,000 টাকার মধ্যে। 20 থেকে 22,000 টাকা বলার কারণ হচ্ছে বাংলাদেশে এই ফোনটি আপনারা আনঅফিসিয়ালি পেয়ে যাবেন, আর আনঅফিসিয়াল ফোনের প্রাইস কিন্তু আপ ডাউন করে। এবার জেনে নেওয়া যাক এই ফোনটিতে কী স্পেসিফিকেশন থাকছে। 6.72 ইঞ্চি একটি IPS LCD ডিসপ্লে পেয়ে যাবেন, যে ডিসপ্লেটি সাপোর্ট করবে 16 মিলিয়ন কালার। এই ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেলস। এখানে পিপিআই ডেন্সিটি থাকবে 392 পিপিআই এবং এখান থেকে কিন্তু পেয়ে যাবেন 120 হার্টজের হায়ার রিফ্রেশ রেটের পাশাপাশি 500 নিটস পিক ব্রাইটনেস পর্যন্ত কিন্তু উঠতে পারে এই ফোনটির ডিসপ্লে। এখানে হার্ডওয়্যার সেকশনে থাকবে Android 13 এবং Realme UI 4.0। চিপসেট হিসাবে থাকবে মিডিয়াটেক Dimensity 6100 6 ন্যানোমিটার ট্রানজিস্টরের এই চিপসেটটি। ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন এখানে 64 মেগাপিক্সেলের একটি মেইন শুটার এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। ফোনটি দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p-তে 30 fps এ। এই ফোনটিতে কিন্তু স্টেরিও স্পিকার থাকবে না, কিন্তু 3.5 মিলিমিটার জ্যাক কিন্তু অবশ্যই থাকবে। কানেক্টিভিটির কথা বলতে গেলে ব্লুটুথ, জিপিএস, তারপর হচ্ছে USB Type-C পোর্ট পেয়ে যাবেন। এখানে ফিঙ্গারপ্রিন্ট থাকবে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন 5000 mAh একটি ব্যাটারি এবং 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার কিন্তু পেয়ে যাবেন এই ফোনটি থেকে। এই ফোনটিকে 4 নম্বর লিস্টে রাখার কারণ হচ্ছে এই ফোনটির যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে এটি মোটামুটি একটি শক্তিশালী প্রসেসরই কিন্তু বলা যায়। এখান থেকে কিন্তু মোটামুটি ভালো মানের একটি গেমিং পারফরমেন্স কিন্তু অবশ্যই পেয়ে যেতে পারেন আপনি। দেন আমাদের লিস্টে 3 নম্বরে যে ফোনটিকে রেখেছি সেই ফোনটির নাম হচ্ছে Infinix Note 30। এই ফোনটি বাংলাদেশ মার্কেট থেকে 8/128 জিবি ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন 18,900 পেয়ে যাবেন ওই টাকায়। এই ফোনটি বাংলাদেশ মার্কেট থেকে খুবই রিসেন্টলি রিলিজ হয়েছে, আপনারা জানেন। এবার জেনে নেওয়া যাক এই ফোনটিতে কী স্পেসিফিকেশন থাকছে। 6.78 ইঞ্চি একটি IPS LCD ডিসপ্লে থাকবে এবং এই ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1080x2460 পিক্সেলস। এখানে থাকবে 396 পিপিআই ডেন্সিটি, 120 হার্টজের হায়ার রিফ্রেশ রেটের পাশাপাশি 580 নিটস পিক ব্রাইটনেস পর্যন্ত কিন্তু উঠতে পারে এই ফোনটির ডিসপ্লেটি। হার্ডওয়্যার সেকশনে থাকছে অপারেটিং সিস্টেম হিসেবে Android 13 এবং চিপসেট হিসেবে থাকবে মিডিয়াটেক Helio G99 6 ন্যানোমিটার ট্রানজিস্টর
ট্রানজিস্টরের এই শক্তিশালী প্রসেসরটি। তারপরে হচ্ছে এখানে ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 64 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে থাকবে 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। এই ফোনটিতে দুটি স্পিকার থাকবে এবং 3.5 মিলিমিটার জ্যাক কিন্তু থাকবে। কানেক্টিভিটির কথা বলতে গেলে ইউএসবি টাইপ সি পোর্ট, এফএম রেডিও, এনএফসি, জিপিএস, ব্লুটুথ এভরিথিং কিন্তু থাকবে এই ফোনটিতে। এখানে ফিঙ্গারপ্রিন্ট হিসেবে থাকবে এই ফোনটির সাইডে, অর্থাৎ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট থাকবে এই ফোনটিতে। ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন 5000 mAh একটি ব্যাটারি এবং 45 ওয়াটের একটি ওয়ার্ড চার্জার কিন্তু পেয়ে যাবেন। এই ফোনটিকে 3 নাম্বার লিস্টে রাখার কারণ হচ্ছে এই ফোনটির চিপসেট। এখানে যে চিপসেটটি ব্যবহার করা হয়েছে MediaTek Helio G99, এটি কিন্তু মোটামুটি ভালো মানের শক্তিশালী একটি প্রসেসর। আমাদের লিস্টে 2 নম্বরে যে ফোনটিকে রেখেছি সেই ফোনটির নাম হচ্ছে Realme 11 Prime। এই ফোনটি বাংলাদেশ মার্কেট থেকে আনঅফিসিয়ালি 6/128GB ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন 15,500 টাকায় বা 16,000 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন এই ফোনটি। এবার জানেন না যে কী স্পেক থাকছে এই ফোনটিতে 6.58 ইঞ্চি একটি IPS LCD ডিসপ্লে থাকবে এবং এই ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1080x2408 পিক্সেল। তারপরে হচ্ছে এখানে পিপিআই ডেন্সিটি থাকবে 401 পিপিআই, কর্নিং গরিলা গ্লাস শেড প্রোটেকশন থাকবে এবং 90 হার্টজ হাই রিফ্রেশ রেট কিন্তু থাকবে এই ফোনটির ডিসপ্লেতে। এখানে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে Android 12, কিন্তু আপডেট করে আপনারা Android 13 পর্যন্ত কিন্তু যেতে পারবেন। চিপসেট হিসেবে থাকবে MediaTek Helio G99 6 ন্যানোমিটার ট্রানজিস্টরের এই চিপসেটটি। এখানে 15,000 টাকার একটি ফোন হিসাবে MediaTek Helio G99 কিন্তু একটি মোটামুটি দুর্দান্ত একটি প্রসেসর কিন্তু হতে পারে প্রাইস বিবেচনায়। তারপর এখানে ক্যামেরার কথা বলতে গেলে 50 মেগাপিক্সেলের একটি মেইন শুটার থাকবে, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা থাকবে আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর কিন্তু থাকবে এই ফোনটিতে। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকবে 8 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার, 1080p ভিডিও রেকর্ড করতে পারবেন এই ফোনটিতে 30 fps এ। সাউন্ডের কথা বলতে গেলে এখানে 3.5 মিলিমিটার জ্যাক কিন্তু থাকবে। ক্লাউড স্পিকার থাকবে। কানেক্টিভিটির কথা বলতে গেলে ব্লুটুথ, জিপিএস, এনএফসি, এফএম রেডিও, ইউএসবি টাইপ সি পোর্ট এভরিথিং কিন্তু থাকবে এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকবে এই ফোনটির সাইডে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট থাকবে এই ফোনটিতে। ব্যাটারি হিসেবে থাকবে 5000 mAh একটি ব্যাটারি এবং 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার কিন্তু থাকবে এই ফোনটিতে। 15,000 টাকার মধ্যে এই ফোনটিতে যা দিয়েছে তা কিন্তু আসলেই অনেক বেশি দুর্দান্ত। এই ফোনটির যে প্রসেসরটি রয়েছে তা অবশ্যই সুন্দর এবং এই ফোনটিতে যে ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে তা কিন্তু আসলেই অনেক বেশি দুর্দান্ত একটি পারফরমেন্স কিন্তু দিতে পারে আপনার জন্য। এরপর আমাদের লিস্টের নাম্বার 1-এ যে ফোনটিকে রেখেছি সেই ফোনটি কিন্তু প্রাইস বিবেচনায় সবার থেকে সেরা। সো এই ফোনটিকে আমরা 1 নাম্বার লিস্টে রেখেছি। এই ফোনটির নাম হচ্ছে Realme 10। এই ফোনটি বাংলাদেশ থেকে 8/128GB ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন 22,000 টাকায় এবং 4/64 ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন 17,500 টাকায়। সো এখন জেনে নেওয়া যাক এই ফোনটিতে কী স্পেসিফিকেশন থাকছে। ফোনটিতে ডিসপ্লে হিসাবে থাকবে 6.4 ইঞ্চি একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যে ডিসপ্লেটি সাপোর্ট করে 16 মিলিয়ন কালার। এই ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেলস এবং পিপিআই ডেন্সিটি থাকবে 411 পিপিআই। কর্নিং গরিলা গ্লাস ফাইবার প্রোটেকশন সহ 90 হার্টজ হাই রিফ্রেশ রেট কিন্তু থাকবে এই ফোনটির ডিসপ্লেতে। এখানে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে Android 12 এবং Realme UI 3.0। চিপসেট হিসেবে থাকবে MediaTek Helio G99 6 ন্যানোমিটার ট্রানজিস্টরের এই পাওয়ারফুল প্রসেসরটি। তারপর ক্যামেরা হিসেবে এখানে থাকবে 50 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর থাকবে এবং সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকবে 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। ফোনটিতে ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p-তে 30 fps এবং 1080p-তে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা থেকে। তারপর এখানে 3.5 মিলিমিটার জ্যাক কিন্তু থাকবে, লাউড স্পিকার থাকবে এই ফোনটিতে। তারপর কানেক্টিভিটির কথা বলতে গেলে ব্লুটুথ, তারপরে হচ্ছে জিপিএস, ইউএসবি টাইপ সি পোর্ট পেয়ে যাবেন। ফিচার্সের কথা বলতে গেলে এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট থাকবে এবং 5000 mAh ব্যাটারি সহ 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার কিন্তু থাকবে এই ফোনটিতে। এই ফোনটিকে নাম্বার 1 লিস্টে রাখার মেইন কারণ হচ্ছে এই ফোনটির ডিসপ্লে, এই ফোনটির ক্যামেরা, এরপরে হচ্ছে এই ফোনটির প্রসেসর। এই 3টি বিষয়কে বিবেচনা করে এই ফোনটিকে আমরা নাম্বার 1 লিস্টে রেখেছি 17,000 টাকার একটি ফোন হিসেবে। আপনি যদি এই ফোনটি দিয়ে মোটামুটি গেমিং করতে চান তাহলে কিন্তু অবশ্যই 8/128GB ভ্যারিয়েন্টে রয়েছে, এই ভ্যারিয়েন্টটি কিন্তু অবশ্যই আপনি নেবেন। এই ভ্যারিয়েন্টটি আমি আপনাদের জন্য রিকমেন্ড করব। সো গাইস, এই ছিল আজকের মোটামুটি 5টি ফোনের স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করা। আশা করি এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে। যদি তাই হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করতে কিন্তু ভুলবেন না। সো আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।